তো বিয়া শাদির তো আই গেছে না পাবন্দি আউরি যেদিন মনে ওদিন বিয়া করতে পারবানি এখন আউরি এখন বিয়াল্লাহ হইতে না আগে তো যেসা সময় বিয়াল্লাহ হয়ে যেত আমি তো আজও গেলে কই প্রায় সময় কই এখন যেগুলো বিয়া শাদি করতাম বার্থ সার্টিফিকেট সব সময় লোকে তার রাখিও ডেইলি মুতালা করি ওইখান রে বলে আমার 21 বছর হয়েছি নে না নি ফুড়ি নইলে টান কিতা করেন জানি বলে 18 বছর ঘুরিছে ও গত খাইল জোর নমাজও বিয়া পড়াইছে আমার মাদ্রাসাত হইছি হইলা সার্টিফিকেট আমার সামনে দেখাও বার্থ সার্টিফিকেট দেওতে বিয়া পড়াই মনে হয় বাদে কইতা নেই বলেন বাসালির মুফতি সাহেবে বিয়া পড়াই দিয়েছেন তানে জেলে নেই ওখান কইতা না আগে সার্টিফিকেট সমান জায়গার তো বুজুর্গ হল তৈছো হয়তো বাদে বিয়া পড়ানি হয়েছে বলে এক যুগাই গেছে না এ বিবিরে আমরা মোহর সাব্যস্ত করিয়া আমরা আনছি আর মোহর যেগুন ফিন্দাউরি বাবদ খাটি গেছে আর বাকি যেগুন রইছে ইগুন আমি ঋণী না এখন চাই ইনু আমরা ইনু মফিলও যা আছি যেগুলো বিয়া শাদি করিয়া আসছি হকলে আমরা মোর মাফ করি আদায় করি এই দুনিয়াত আমরা হর হামেশা রইমনি কোন চাই নিনু না এই দুনিয়ায় কেন সারিয়া যাওয়া লাগবো দুনিয়ায় কেন সারিয়া যাওয়া লাগবো বলিয়া আমরা হাসাও বিশ্বাস আছে নি নাই তা গুনামাত মানুষ মরইনি না আপনারা ইতাত যদি কইন আপনারা ইতাত মানুষ মরইন না আমরা যেগুলো মুরব্বী মুখা আসি আমার বয়সী যেগুলো আসই নিনু আমরার বাড়িত আমরার ফৈর দাদা এনতান বাড়িত আসইনি এনতান খানু গেছেন ডিমাপুর নি খবরবাসী হয়ে গেছেন তে তো মানুষ মরইন বোঝা গেল না নি কইতা পারো নি তা তো শুননা মা তেনতান আসইন নাকি না নি আরো কোনবা গেছইন নি না নি আমরা তো পুরা জানা নাই নিচর সিঁড়ি বে আইলে কিছু বোঝা যাইব আমরা যাইন দাদাজিও বলা দাদাজি বাড়ির তো ইয়া আইসুন নি আপনারা ওয়াজও আইতে আমরা মুরব্বী যেগুলো নাই এই নাই আমার বয়সী যেগুলো আইনু গোয়াত আসইন বা আরও যেগুলো মুরব্বী হল আসইন এর আর আমরা মাছ থাকিয়া অনেকর মাও নাই অনেকর বাবাও নাই ইলা তো আছে না নি গতিকে বুজুর্গ হল প্রমাণিত হইল মানুষ কিতা করই মানুষ মরবা দুনিয়াত আওয়ার বাদে আমরা হকলর ওয়ামা হকলর খাহিস হকলর তমন্না জাইজ তরিকায় হোক না জাইজ তরিকায় হোক হালাল তরিকায় হোক হারাম তরিকায় হোক খালি জমানি হইতো হইসা হালমিম মাজিদ আমার বন্ধন নি সুদ নি ঘুষ নি হারাম নি হালাল নি নিজর নি ফরর নি ইটা বাই মানুষের খেয়াল বেশ থাকে না খালি আমার হইতো ইটা মানুষের আমরা আসেনি না নাই অভ্যাস আদত বুজুর্গ হল দুস্থ হল দুনিয়াত আওয়ার বাদে আমরা হকলর মনোকথা সুন্দর এখান বাড়ি হইতো বাড়ির সাইডে দাঁড়ে দি বাউন্ডারি ওয়াল হইতো সুন্দর এখান RCC ঘর হইতো টাইলস লাগাই লইতো ঘরের মধ্যে আমার অ্যাটাচ বাথরুম হইতো আমার ফুসকরিনী হইতো আমার গরু জার্সি গরুর গাই হইতো আমার গাড়ি হইতো বাড়ি হইতো বাজারের দ্বারো বিটা দোকানের বিটা হইতো আমার কিষাণ ভাতা আমার অরুণোদয় আমার ATM কার্ড আমার আধার কার্ড আমার প্যান কার্ড যতটা লাগে চাউলের কার্ড এটা সারাটা লাগেনি না লাগে না ইনু আসেনি বলে আমার আর রেশন কার্ডের দরকার নাই বলে আসেননি এখানোর বাদে আরও কানোর সুযোগ পাওয়া যায়তে হাওখানোরও দরকার আসেনি না বুজুর্গ হল দুস্থ হল জাগা জমিন 1 কেয়ার আছে 2 কেয়ার কিলো হইতো দোকানের বিটা একটা আছে 2টা হইতো কিলা এক বাড়ি আছে হুয়ার ওজনের লাগে আরো বাড়ি হইতো কিলা এটা আমরা আসেনি না নাই মনো বুজুর্গ হল দুস্থ হল সব মানুষের মনো আছে সেও প্রকাশ করতে পারে সেও প্রকাশ নাও করতে পারে মানুষে কইন নানি বুঝার কি মনো নাই সিধা হইয়া ফুটিত বেটা পারেন না তো নাই দি ইকান করতে পারেন না বেটার ভুয়াইন নাই রোজগারি গাড়ি লইতা বাড়ি লইতা দ্বন্দ্ব লইতে হইতো RCC বিল্ডিং লইতে বানাইতা পারেন না এখন কিতা করব কিন্তু মনও আছে বুজুর্গ হল দুস্থ হল বন্ধ দেখছেন না এখন তো মেঘ দিলাইছে মেঘ দেওয়ার আগে যে সময় বন্ধ ধান খেত হয় মানুষে তো ধান খেত ইটা এখানে বাদ দিলাইছেন না খালি কইন ভর্তা পড়ে না খালি ভর্তা পড়ে না কইন খেত করে এটা খুশায় না করছো আর ওটা সরকারে যেন লকডাউন আইছিল আর করোনা আওয়া আসেনি আর করোনা আওয়া নাই লকডাউনও নাই আর মাসও এলটর চাউলও 2বার পাওয়া নাই বুজুর্গ হল দুস্থ হল 1 এলটর চাউল মাসও 2 এলট তো একটা তো রিলিভর আর একটা তো কন্ট্রোলর হিসাবে দিয়া যাইতো সরকারে এখন 1 এলট বন্ধ হওয়ার বাদেও চাউলর টান ভরি গেছে না পড়ছে না
দোকানও চাউল নাই, দোকানও চাউল পাইতা নাই। 10 টাকা ওটা চাউল বেচা যাইতো না, 15 টাকা যতগু লাগে অতগু নেও। বুজুর্গ হল চাউল লড়া মানুষ নাই। এখন 30 টাকা 40 টাকা চাউলর কেজি ওটাও পাওয়া যায় না সকল জায়গায়। টান পড়ছে নি না পড়ছে না? বুজুর্গ হল সামনে বছর থাকি মানুষ লাগবা খেত, কিন্তু খেতর জায়গা নাই, বাড়ি বানাইয়া বিটা বানাইয়া ফিশারি বানাইয়া বলে আর তো বাতর দরকার নাই, খালি মাছ খাইলেও হইব। বড় বড় আওরায় ওবা যাও না সড়কে দেখবাই না নাস্তা আওর দিয়া একটা ফিশারি খালি খালি মাছ খাইতে বাদ থাকে নাতে মাছ কি তাদি খাইতে। গতিকে বুজুর্গ হল দুস্থ হল সামনে বছর লাঙ্গল জোয়াল তাও করিয়া মানুষ দেওয়া বন্ধ লামিবা গিয়া। ও বন যে সময় খেত খরণ দান ওটা যে সময় ফুটি রয় উন্দুর একটা বন্ধ নামই নিতা গো ফুঞ্চইনি উন্দুর বন্ধ নামিয়া হিজাত কাটি কাটিয়া গাত খরিয়া মাটির ভিতরে উন্দরে হিজা হারাই নিতে আমরা শুনা আছে না উড়ি 1000 রুইয়া রাখা যায় না উন্দুরর জ্বালায়। বাড়িতে গুয়া গাছও গুয়া ধরলে অগুনতা রাখা যায় না, নাইকল গাছও নাইকল ধরলে আগুনতা তো হে খেদমত করাত আছে, সব তাত আছে। গরো সমল এখান যদি তো সমলিকানো খাই লইব, গরো দান তো আগুনও খাই লইব, গরো যেটা তৈবা রাইত ফুটিছো চাইরো বাজু বন করিও কোনবা এতনে হামাই যায়। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আলির গুড়িত গাত খরি দান অগুন বন্ধু হয়ে জমায় খাইতো করিয়া 1 মাস খাইতো 2 মাস খাইতো 6 মাস খাইতো ব্যবস্থা করের। কিন্তু এক জড়ি মেঘ দে যখন তার দানোর বস্তা না দানোর হিজা যেগুন জমাইছিল ওগুন ফালাইয়া জান বাঁচাইতো করি উন্দুর বন্ধ থাকি আওরো থাকি উল্টা লাগবো নি না লাগতো না? বুজুর্গ হল দুস্থ হল না কোনোদিন দেখছি বলেন উন্দুর গাতো থাকি বারইয়া পানিয়ে বন বুড়াই লইছে, এখন খালি বস্তা বস্তা দান উন্দরে বইয়া খালি সড়ক তুলি তাইলে জীবনে দেখলাইনি দেখছি না। যা জমাইছিল হৌ তার গাতো রইছে, তার জান বাঁচাইবার লাগি এক জড়ি মেঘ দেওয়ার বাদে ও হেই তার সারাটা ফালাইয়া যার গিয়া। ঠিক তেমনি ভাবে বুজুর্গ হল আমার ঘর আমার বাড়ি আমার গাই আমার ATM কার্ড আমার ও আধার কার্ড আমার ও অরুণোদয় আমার কিষাণ ভাতা আমার চাউলর কার্ড আমার সিক্রেট নম্বর আমার মায়ার মোবাইল যেটা আছে ইটা সারা ফালাইয়া মৌত যেদিন আইব ওই দিন যাওয়া লাগবো না যাওয়া লাগতো না? না যাইবার সময় রেশন কার্ড আধার কার্ড চাউলর কার্ড ওটা কিতার লগে করে দেয়নি মানুষে, কোনো মানুষে কিচ্ছু দেয় না। অসারর জিন্দেগি বুজুর্গ হল আস্তা জিন্দেগি রুজি রোজগার করলাম, টাকা পয়সা কামাইলাম, নিজের পরিবার দে খাওয়াইবার লাগি, নিজের আওলাদরে খাওয়াইবার লাগি, নিজের ভাই বিরাদরে খাওয়াইবার লাগি নমাজ ছাড়িলাম, আল্লাহর হুকুম ছাড়িলাম, আল্লাহর নাফরমানি করলাম, কিন্তু যাইবার সময় চুল পরিমাণ কোনো একটা জিনিস কোনো মানুষে লইয়া যায়নি। মরার সময় খাফন এখান লোকে লইয়া দিবাই জিন্দাও হলে দেওতে বেটায় লইয়া যাইতো না, বেটায় কইব নি আমার খাফন বেড়াইয়া দেও মরিয়ালে কইতে পারেনি, এটাই তো এখানটাও কইতে পারে না। বাপ মরি গেছইন মা মরি গেছইন কোনোদিন ফুঞ্চনি কোনো কানো গুগলও সার্চ করিয়া দেখিলেন জানি, নেটও ডাউনলোড করিয়া দেখিলেন জানি। বুজুর্গ হল দুস্থ হল পৃথিবীত কোনো মানুষ আসইননি। আমরা তো বুঝি আমরা এই দেশের মাঝে সবথেকে বড় জমিদার আসলানি মাখল বাড়ি, হমনি মিয়ার বাড়ি, চৌধুরী সাহেবর বাড়ি, কুবাদ মিয়া চৌধুরী সাহেবর বাড়ি। আমরা তো এই দেশের সব মানুষে তো মাতে কথা কইন তো তুমি হমন মিয়া হয়ে গেছো নি, তুমি চৌধুরী বাড়ির হতা হয়ে গেছো তুমি হতা হতা কইন। বুজুর্গ হল কারণ কিতা মানুষে দরিয়া নেন আমরা দেশের মাঝে এরা আসলা বড় উৎসাহ দরজার মানুষ, দন দৌলতে আল্লাহ সন্তানরা আগুয়া দিচ্ছে। বুজুর্গ হল হমন মিয়া চৌধুরী সাহেব যখন মারা গেছেন, কুবাদ মিয়া চৌধুরী সাহেব যখন মারা গেছেন, তান্তানোর তো আসইন নানি হুনে কি সাহেব আর অমুক অমুক তো তান্তানোর শাহাবুদ্দিন এনতান আসইন নানি, এনতানোর মাস্তা গিয়া খেয়েও কোনো দিন মহিতর সময় আমরাও তো জনজার মধ্যে কুবাদ মিয়া সাহেবর মনে জনজাত আমরাও আইছি, খবর তো আমরা দেখলাম না। বলেন চৌধুরী সাহেব যে ফালঙ্গর মধ্যে ঘুমাইতাম তান কোনো আওলাদে হইলা না, তার বাড়ির কোনো মানুষে হইলা না, আত্মীয় স্বজনে কেউ হইলা না। আমরা চৌধুরী সাহেব তো ফালঙ্গর মধ্যে কত আরামে ঘুমাইতা তান ফালংকান্তা খবরের মধ্যে দিলাও ইলা হইসন্নি খুঁজছন্নি খেয়েও বা দিতে দেখছন্নি দিতে খেয়েও দিতেও দেখতা না আর হইতে খবরে শুনতা না। সারাটা জমাইলাম কিন্তু এখান ফালং আওলাদে গোষ্ঠী গালা এখান তা দেখ না। বুজুর্গ দুস্থল বললেন অত বড় ফালং অত বড় খবর কুদিবাই কিলা বললেন শাটারিংগর দোকান তখতা ওখান তা আনা লুয়া মারাও বালা মাটিত নিয়ে ওখান তা ফুটাইয়া কবরর নিচে জীবনে কোনোদিন দেখছনি শাটারিংগর তখতা এখান দিতে বলে আমার বাবা মরি গেছে
সারা সম্পত্তি তাই জমা করছেন, গাড়ি লইছেন, বাড়ি লইছেন, ঘর বানাইছেন, টাকা পয়সা ধন দৌলত যা কিচ্ছু আছে সব আমার বাবাই জোগাড় করছেন। বাবা মরি গেছেন, বাবার কবর সাটারিং ঘর তক্তা দোকানটা নিচে দেই, বাবারে মাটির থুতাইবার খান নাই। এটা শুনছিনি জীবনে? শুনতাই না। বুজুর্গ হল, দুস্থ হল, আমরা তো মহিত লইয়া যাইন না নি, কবর নিয়া মহিত রাখার বাদে উফরে বাঁশ বিছাইন, বাঁশ বিছাইয়া বাঁশর উফরে খোলা পাত্তা বিছাইন না, বিছাইন না? খোলা পাত্তা বিছানি হয় চুরি করিয়া খোলো হলে লুকাইয়া যেটা মানুষ কবর ফোড়ইন মহিত রাখার লাগি। জীবনে দেখছো নি কত মানুষের মাটি দেওয়াত গেছো, কত মানুষের কবর করছো, কত মানুষের খবরের ভার উবাইয়া দেখ নাই মাটি দেওয়ার। বুজুর্গ হল চুরি করিয়া দেখছো নি এখন খোলা পাত্তা মহিতর তলে হারাইয়া দিতে জীবনে দেখলাই নি? কোনো মানুষের দেখতায় না। সারা জিন্দেগির সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত সব জোগাড় করলাম, কিন্তু যাইবার সময় এখন খোলা পাত্তার বাগিনি, এখন খোলা পাত্তার বাগি হইলাম না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ইটা সব পালাইয়া যাইব গিয়া একমাত্র সঙ্গে যাইব, লগে যাইব কিতা? নেক কাম যেখান করমু, আমল যেখান করমু, এই নেক আমল ওখান লগে যাইব, আর লগে কুদাল এখান যাইব, গেন্তি এখান যাইব, আরও কিছু বেলসা এখান যাইব, ফালকি এখান যাইব। মানুষ ঘুরি আইবার সময় ইটা লগে লইয়া আইবা ঘুরিয়া। বুজুর্গ হল সঙ্গে একমাত্র নেকি যাইব, আমল যাইব, আর কিচ্ছু যাইব। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ও দুনিয়ার মধ্যে আমরা আছি। নবীজি ফরমাইছেন আকসিরুজ যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত, ও মৌতরে বেশি বেশি ইয়াদ করো যে মৌতে তোমার ও আমার বস্তু, আরামর বস্তু, খাইশর বস্তু, তোমার যত মায়ার প্রিয় বস্তু যেটা আছে ওটার থেকে মৌতে তোমারে জুদা আলোক করে দিই। বুজুর্গ হল, এক সেকেন্ড মানুষ যেগুলো আসেন যুবক হল, মুরব্বী হলে এটা কদর পাইছেন না, বড় বড় মোবাইলের কদর যারা পাইলেইছেন, এক সেকেন্ড, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা মোবাইল গুত্তাকে দূরই হরিয়ার ওইটা পারতা নাই। বুজুর্গ হল নিজর টাকা পয়সা, ধন দৌলত ইটার থাকেও আরও বেশি মায়া রইল গিয়া মোবাইল। কিন্তু যেদিন মৌত আই যাইব, আমার মোবাইল রইব হো বাড়িত, গরো ফালাই, আর আমি তাকমু খানো কবর। নবীজি ফরমাইছেন ও তার নাম মৌত। আমার মাই লাগে কত মায়া, আমার মৌত আই গেছে, মাই রইবা বাড়িত, আমি যাইব গিয়ে কবর। আমার ভুয়া লাগি মায়া, ভুয়া ছাড়া আমি বাঁচিতাম পারি না, ঠেকিতাম পারি না, ভুয়ারাই না দেখলে আমি রইতাম পারি না। মৌত আই গেছে আমার, ভুয়া রইব বাড়িত, আমি যে ভালঙ্গ ঘুমাই ও ভালঙ্গ আমার ভুয়া ঘুমাইব, আমি কিন্তু মাটি। আল্লাহ নবী ফরমাইছেন ও মৌতরে ইয়াদ করো, ও মৌতর তৈয়ারি করো। এই মৌত যখন আই যাব, বুজুর্গ হল সবটা শেষ করিয়া দিয়ে যাই। গতিকে বুজুর্গ হল, আমরা যখন স্বীকৃতি দিছি, আমরা ভোর দাদাও মরি গেছেন, দাদাও মরি গেছেন, মা বাপ সকলের মাছ থেকে অনেক মানুষ মরছেন, গাঁত থেকে সারা মানুষ মুরব্বী যারা আসলা, ও বুজুর্গ হল সব মতরা আমরারও একদিন মৌত আই যাব, এটা সারাটা ফালাইয়া যাওয়া। বুজুর্গ হল, দুস্থ হল, তাতা আল্লাহ কবি তরিকাতিল মইয়িতি হুকুকুন আরবাতুন মুরাত্তাবাতুন। মানুষ যখন মরি যায়, মানুষ মরার বাদে এই মরনেওয়ালার উপরে 60টা হক বর্তে। বুজুর্গ হল, দুস্থ হল, দুনিয়াত আমরা যেমনি আইলাম, খার হোক কিতা ইকান আমরা আর বুঝতাম পারি না। নিজে কিতা খাইতাম, খাইবার কিতা, খাইয়ার কিতা, নিজর কিতা, ফরর কিতা, বিলকুল আমরার খেয়াল নাই। যা সম্পত্তি জমা করমু, এই সম্পত্তির থেকে মাত্র 60টা জিনিস আমরা পাইমু, শরীয়তে আমরারে দিয়া দিছে। যেদিন আমার মৌত আই দিব, মানুষে উত্তর দক্ষিণ করিয়া আমরারে ভুতাই লিবা। আমার পরিবার, আমার ভুয়াইন, আমার ফুড়িন, আমার ভাই বিরাদর হলে দাঁড়ো বইয়া খালি চকুর পানি ছাড়িবা আর খান্দিবা, আমরা বাবা মরি দিতাম। যদি লম্বা আল্লাহ আমরা বেমার থাকি হেফাজত করুকা, লম্বা দিন যদি বেমারের মধ্যে থাকি, তাহলে বেমারি চাইতে চাইতে মানুষ হেরান হয়ে যায়। আর যদি নয়া কম দিনের বেমারি হয়, মানুষ হয়ে বড় খেয়াল করিয়া চাইন বেমারিও হল। বুজুর্গ হল, বাবা মরি যাইতরা, মাই মরি যাইতরা, হরুতায় দারো বইয়া সুরাই আসেন তিলাওত হতরা, চকুর ফারে দারে ছুটেছে আওলা হল। যাইন মরি যাইতাম, এনরও দেখবা মুর্দারও ওলা চকুর ফানি ছুটেছে। বাবা ও বাবা কিচ্ছু খাইতাই নি, খারে খরগে ডাকরায়, ও আব্বা ও আব্বা ও আব্বা, তোমার কিতা করে খো না। ইলা অনেক সময় আনি ডাকার বাদে কোনো সারা শব্দ নাই। মেসা বকলরে দিয়া, ইমাম সাহ বকলরে দিয়া খতম ফোড়াইবাই, খতম ফোড়ানির বাদে খতমর পানিও উঠাই নানিয়া চামচ এখান দিয়া বাবার মুখো দিবা, এক ফুটা পানি মুখর ভিতরে যাইতো না, বাবা ভাইয়া উড়ি যা। ইলাও এক সময় আয় নানি, এক সময় তো খাইলিবা।
যে সময় হুসে বুধে আসন খাইলি বা ভিতরে যাইব কতমর পানি, আর এক সময় ইলা হয়ে যায় মুখে কতমর পানি দিবা, মুখে দি যাইবার আর হুকুম থাকে না, এই সময় থাকে না, বাইয়া পড়ি যায়। হরুতা চকুর পানে দাড়ি ছাড়িবা আর মরি দিতা যায় তাই ন চকুর পানি ছাড়িবা। বুজুর্গ হলে দাঁড়ো বইয়া খালি খান্দিতরা। কিন্তু এই খান্দনের কারণে নিজের মারে ঘুরাইয়া রাখা যায়নি, বাপরে ঘুরাইয়া রাখা যায়নি, আজরাইলের হাত থেকে খেররে বাঁচানি যায় না। বুজুর্গ হল, দুস্থ হল, ও যে মুহূর্তে যে সেকেন্ডে আমার বাবার ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকাল হয়ে যাব, ও মুহূর্তে ও সেকেন্ডের লগে লগে আমার টেকা পয়সা দন দৌলত সয় সম্পত্তি যা জোগাড় করছিলাম, যা খামাইছিলাম, হারাম খামাইছি, হালাল খামাইছি, বন্ধনের খামাইছি, সুদি খামাইছি, যতটা আছে যত লাইনের যতটা খামাই করছি, বুজুর্গ হল ও সেকেন্ডে যে সেকেন্ডে আমার জান বারুইয়া যার, ও সেকেন্ডে আমার ভুয়া ভুড়ি ভাই বিরাদর খেসা কারিম ইষ্টি গোষ্ঠী সারা আমার মালর উত্তরাধিকারী, সারা আমার মালর মালিক বনি যাইবা। হাসানি না না, আমার দম গেল, আমার সারা সম্পত্তির মালিক আমার ভুয়াই নই গেলা। যে সেকেন্ডে আমার জান গেছে ও সেকেন্ডে আমার হুড়িন মালিক হয়ে গেলা, আমার ফুয়াইন তা কন্যাতে বাইয়েন মালিক হয়ে গেলা, ফুয়াইন তা কন্যাতে আমার সাসাইন মালিক হইলা, যারা রে কোরআন হদিসে বাট দিয়া দিছে এরা মালিক হয়ে গেলা। যতদিন পর্যন্ত ফুসে ফুসে আসি সেক্রেট নম্বরটা এটিএমর ভুয়ারে হইয়ার না, সেক্রেট নম্বরটা বউরে হই না, সেক্রেট নম্বরটা ফুড়িরে হই না। কিতা লাগি যদি তাই সেক্রেট নম্বর যদি পাইলাই তাহলে গিয়ে এইটা অ্যাকাউন্ট থেকে সারা পয়সা নিয়ে অ্যাকাউন্ট খালি করে দিবা। কিন্তু আজ তো সারা অ্যাকাউন্ট ফালাইয়া, সেক্রেট নম্বর ফালাইয়া, সব দন দৌলত ফালাইয়া আজ তাইন বিদায়। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, যেই মুহূর্তে তান জান যাইব, যত টাকার সম্পত্তি থাকো, করুর করুর টাকার যদি সম্পত্তি থাকে, শরীয়তে হইয়া দিছে এক নম্বরে তান ইটা সারা টাকা পয়সা তাকিয়া তান খাবন দহন তুড়া পয়সা লাগাইও। একজন মানুষের খাবন দিতে খবর কুদিতে যদি পয়সা লাগে, মাইকে গুদিয়া যদি গাড়ি দিয়া জানানি লাগে, আর তোরা যদি কিতা করা লাগে, দূরই থেকে মানুষ আইবা, তোরা বাত ফুলা উলাও বানাইয়া যদি খাওয়ানি লাগে, ও একটা খরচতে 50,000 টাকা যাইব, 50,000 টাকাও যাইতো না। আমার করুর 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 টাকার সম্পত্তি তুইয়া গেলাম, কিন্তু খাবন দহনের মধ্যে 2-4 টাকা খরচ হইব, শরীয়তে হয়েছে। ও ওখানে উত্তরাধিকারী হলে আওলা দেখলে ওখান খরচিতা, আর বাদ বাকি সারা তারা বুঝা গেছে নি, যা খার লাগি জমায় করিয়া উন্দ্রে জেলা থইয়া জান বাঁচাইছে ওলা সবটা ফালাইয়া আল্লাহর দরবারে একটা টাকা লগে লইয়া যাইতা, একটা টাকা একটা ওলাদে কইতা না বলে আব্বা মরি গেছেন, কত পয়সা তাইন জমাইছেন, তার লগে খাওয়ানোর ভিতরে 5 টাকি এগু নোট হারাইয়া দিলাই, 10 টাকি এগু 20 টাকি একটা জীবনে ইলা শুনতা নাই। যদি কোনো মানুষে দিলাই আর 10 জনে খুদাম দি হাই খিদা করো সিধা। বুজুর্গ হল, দুস্থ হল, সব মানুষে জানেও কথা, তুমি সারা জিন্দগি রুজি রোজগার করবাই কিন্তু যাইবাই খালি হাতে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ও এক হক মানুষ মরার বাদে যে টাকা পয়সা দন দৌলত সয় সম্পত্তি তৈয়া যাইবা, এর মাছ থাকিয়া খাফন দোহর লাগানিও হইতো এক হক। বুজুর্গ হল, দুস্থ হল, ও ওখানোর লাগি আমি সারা জিন্দগি নিজর কিতা ফরর কিতা কিচ্ছু আর বুধ হইলাম ওলা। বুজুর্গ হল, দুস্থ হল, এই খাফন দফনের বাদে বেটার যদি সয় সম্পত্তি হল তাকে, তাহলে 2 নম্বর একটা হক আয় মানুষ মরইন। তো আপনারা কইসই মানুষ যখন মরইন জনজা লইয়া মসজিদ লইয়া ও জায়গা যাই না নি, যেন জনজার নমাজ পড়া হয়তো আপনারা মসজিদের সামনে না কবরিস্তানের দ্বারো জায়গা আছে, মসজিদরে সামনে রাখিয়া মই মুরব্বী হলর মাছ থাকিয়া ইলা একটা এলান হয়নি না হয় না বলেন আমার বাবা মরি গেছেন, ভাই মরি গেছেন, চাচা মরি গেছেন, আপনারার লাগি উঠা বাসা করছেন, মাত কথা করছেন, লম্বা এক জিন্দগি আপনারার লগে রইছেন। যদি মাত কথার মাধ্যমে চলাফেরার মাধ্যমে আপনারা যদি কোনো দুঃখ দিয়া থাকেন, কষ্ট দিয়া থাকেন, তাহলে আল্লাহ আস্তে আপনারা আমার বাবারে মাফখান করে দিবাই। ইলা একটা মাত খোয়া হয়নি না হয় না কঞ্চায় একটা মাত খোয়া হয়। আর একটা মাত হইনি হুয়াইনতে না ভাই আইনতে কইবা আমার বাবা খারবারি মানুষ আসলা, আমার বাবা নাই খারবারি নাই এমনি চলাফেরা করছই। যদি বুজুর্গ হল, দুস্থ হল, আপনারা খেও যদি ফাউন্দার তখন টেকা পাইতায় পয়সা পাইতায়, ইলা যদি খেও আসন ফাউনি, তাহলে আমরা বাবার হুয়াই নাছি, আমরা তান বাইয়াই নাছি, আমরা গোষ্ঠীগাড়াত খানদানোর আছি, তান বাত্তিউ যাই নাছি।
আপনারা ফাওয়ান্দার খেয়েও তাকইনতে খইন জানি আমরা আদায় করমু পরিশোধ করমু ইলা খইন নি না খইন না খইন চায় কিতা লাগে খইন কান জানিনি আমরা মানুষে ও কথা জানইন সব থেকে বড় গুনার খাম হইল গিয়ে গুণ বেটা মরি গেছে বেটা যদি আরেকজনের হকও হামাইয়া যায় মুখ দি কষ্ট দিছে খামোখা গিল্লা করছে গিবত করছে হি বেটার কোনো দোষ নাই ফুদ্দা মুখ দি বেটারে আর রাখছে না গতিকে মুখ দি দাবি ছুটাইতাই নিয়ম হইল যদি মুখ দি দাবি ছুটাও না ওখানোর কারণে একটিবাই ওলা বুজুর্গ হল দুস্থ হল যদি আমি ঋণী থাকি দোকানও খরচ খাইছি বেটার পয়সা দেই না বেটায় আমার কাছ থেকে পাইতো বেটার কাছ থেকে জমিন লইছি আমি বেটার পয়সা দিতাম দিতে 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 রইছে কয়েক টাকা ইগুণ আর দেই না বেটা এখন তো ঋণী আমি দেউনি ওলা বুজুর্গ হল যে কোনো লাইনের ঋণে যদি আমি তাকিয়া থাকি এই ঋণ যদি আমি আদায় করি না তাহলে এটার এখন বন্দাওখলর হক হুকুকুল এবাদ বন্দাওখলর হক আল্লাহ মাফ করে দেন না যত সময় পর্যন্ত ফাওয়ান্দারে মাফ করে দিছে গতিকে মানুষের কথা জানে বুঝে বলেন বন্দাওখলর হক বন্দায় যদি মাফ করে দেয় না আল্লাহ মাফ করে দিতা নাই ও কারণে মানুষ মরি গেছেন জনজা হয়ে যেত ও মাটি নিয়ে দিলাইতা এর আক্কানো মানুষের কাছ থেকেও তার দাবি দাবা ছুটাইতা চাইন তবু ও আল্লাহর বন্দা নির্দোষ হইয়া গুণার থেকে মাফ হইয়া হক থাকি বার হইয়া দুনিয়াখান থাকি যাওয়া কথা মনোভাব নিয়া মানুষের দাবি দাবা ছুটায় বুজুর্গ হল দুস্থ হল ও যে দাবি দাবা ছুটানি হয় কত নমুনার কত ঋণ মানুষের আছে বুজুর্গ হল দুস্থ হল ঋণর আমরার কোনো সীমা নাই হকর কোনো সীমা নাই কোন হক বয়ান করা যাইব বুজুর্গ হল দুস্থ আজকাল আমরা তো ওলা বঞ্চি যে মানুষে খালি দুকা দিত মানুষের চেতাইত মানুষের কষ্ট দিত মানুষের মিশা মাতিত ও ওটা হয়ে গেছে আমরার দান দাবার বুজুর্গ হল দুস্থ হল কোন খাম করলে আমি বাঁচিমু কোন খান করলে আমি সরল পথে রইমু আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকাত রইমু ইটা মানুষরে ভাইতায় নাই খালি আমার ওই যেত খালি আমার ওই যেত জেসা লাইনে ও খালি ওই যেত বুজুর্গ হল দুস্থ হল এক লুকমা হারামর খানি যদি আমার ফেটো যায় গিয়া এক লুকমা যদি হারামর তাকি আমি উপার্জন করিয়া আমি কাপড় লই আরও কিছু হারামর কিছু ব্যবস্থা করিয়া আমি আমার আওলাদের খাওয়াইলাম আরও ঘরে খাওয়াইলাম নিজে খাইলাম হারামর 1 টাকা মসজিদে সদকা দিলাম হারামর 1 টাকা আরও কিছুত লাগাইলাম বুজুর্গ হল ও 1 টাকায় জাহান্নামের মধ্যে লইয়া যাওয়ার লাগি যথেষ্ট বুজুর্গ হল দুস্থ হল মানুষ মরি যায় মরার বাদে বুজুর্গ হল দুস্থ হল তাই যতও নেককার বনৌকা নমাজ পড়িছেন রোজা রাখছেন হজ করছেন জকাত দিছেন আল্লাহ আস্তে দিছেন কোরআন তিলাওয়াত করছেন দোয়া দুরুদ করছেন জিকির আজকার করছেন এটা সমস্ত আমলের কারণে তাইন বনি গেছেন বেহেশতি বুজুর্গ হল যখন বেহেশত যাইতা গিয়া বেহেশত যাইবার আগে লিস্ট দেখান গিয়া সামনে গিয়া আজিব আল্লাহর দরবারেও বলে আল্লাহ অমুক বন্দারে তো আপনি দিলারায় বেহেশত ই বেটায় আমার আইল টেলিয়া খাইছে ই বেটায় আমার সীমা টেলিয়া খাইছে ই বেটায় আমার ওখান দুঃখ দিছে ওখান কষ্ট দিছে আল্লাহ আমার ফাউনিও নাই তা আপনি আদায় করিয়া তোমার বেশ তো দিলে দেও না দিলে নাই আমি জানি না আমি যেখান পাইতাম আমার হক ওখানে আপনি ভাবাইয়া বুজুর্গ হল দুস্থ হল ব্যস্ত জানেওয়ালা বেটা আল্লাহর যাতে আখটাই লিবা বলেন তুমি তো ব্যস্ত যারা কি তোমার আমলের কারণে ই বেটার হকতা গিয়া যে আবদার আইছে দাবি যেটা আইছে ওটা সংশোধন করিলাম বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর বন্দার ক্ষমতা হইতো না সংশোধন করা আর তাই ব্যস্ত যাওয়া হইতো বুজুর্গ হল নমাজ রোজা হজ জাকাত যেটা ব্যস্ত লইয়া যাইবার আমল কিন্তু বন্দার হকও আঁকটি গেছেন ঋণও আঁকটি গেছেন দাবিত আঁকটি গেছেন হকও আমাই গেছেন গতিকে তান বাঁচিবার আর কোনো লাইন আরও সোজা করে কইলে বুঝো পড়ব এখন মিশন বসুন্ধরার ওটা কিছু খাম চলেন নি না চলেন না বাড়িঘর জাগা জমি ওটা একে অন্যর ওটা ঠিক করা চলেন না নি এখন আরেকজনের নাম আমার ফাট্টাত হামাই গেছে তার নাম বার করা হইতো আরেকজনের ফাট্টাত গিয়ে আমার নাম হামাই গেছে আমার নামও হন্তনে বার হইতো বাটুয়ারা হইতো নামজারি হইতো দাদারটা গিয়ে বাপু আইয়া বাপরটা গিয়ে আমার কাছে আইতো ওটা খারবার চলেন নি না চলেন না
বাইয়ান 3-4 জন আসন হকলে মিলিয়া অফিসারের কাছে গিয়া সাব রেজিস্ট্রারের কাছে গিয়া সার্কুল অফিসারের কাছে গিয়া কাগজ লেখাইয়া রেজিস্ট্রারি করিলারায় বনিন তোরে তৈয়া বনিন তো আর জানতরা না তো কোনবা কিতা চলের বাইয়াইন বাড়িত রইতরা সারা বাইয়াইনতে জাগা জমি বাড়ি বিচারি যা আছে সারা তান্তারর নামে করিয়া হনু চলে আরও খর গিয়ে খানো খবর কইছে বেটি তোমরা অনুবেন তোমরার বাইয়াইনতে সারা তো তোমরার বাফাইতে সম্পত্তি যা আছে সারা তারার নামে নিতরা গিয়ে উঠাইয়া তোমরা ইতার হইছ না যদি ইলা কোনো মানুষে উঠাইয়া দে খবর হইয়া দে তো বালা কাম করবো এরারে গুণাতেই বাঁচাইতরা বুজুর্গ হল দুস্থ হল হেরা বনিনতে খবর শুনিয়া কাগজ এখান লেখাইয়া খবরের কাছে সার্কুল অফিসারের কাছে নিয়া যদি জমা দেন বলেন স্যার ও যে কাগজ যেখান আপনি করিয়া দিতা পাস দিয়া দিতা রেজিস্ট্রারি করিয়া দিতা নামজারি আপনি যেখান করিয়া দিতা ইকান খালি আমরার বাইয়াইন্তর নামে ওই যার আমরাও ই বাহর ফুড়িন আমরার হক পাইছি না আমরার দাবি যেটা আছে প্রাপ্য এটা পাইছি না গতিকে আমরা আপত্তি করি আর আপনি এই কাগজ কান রেজিস্ট্রারি করিয়া দিবা না ইলা যদি একটা পিটিশন করে থাকিয়া যদি ভরি যায় হোকা চাইন ঈদ আগর জাগায় কান রেজিস্ট্রারি হইব নি চাই আস্তা আসাম যদি উল্টি যায় তো এইখান আর রেজিস্ট্রারি হইত ঠিক তেমনিভাবে নমাজ রোজা হজ জকাত করিয়া ব্যস্ত যাইবার লাইনও পড়ে গেছি কিন্তু খরে থাকিয়া যদি যাই গিয়া নোটিশ এখান বলে আল্লাহ বেটা তো ব্যস্ত যার গিয়া বেঠাইনো আমার জমিন ও এক কিয়ার জুড়ে খাইলা আমার বাড়ির ও এক নল নিচে গিয়া আমার ওতা নিচে গিয়া হতা নিচে গিয়ে এই বেটা লাগি জুরো আমি পারিলা বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হাদিস শরীফের মধ্যে সাহাবী হলরে জিজ্ঞাসা করছেন নবীজিয়ে আতা দুরুনা মানিল মুফলিস এ সাহাবী হল জাননি গরিব মানুষ খে মুফলিস মানুষ খে বিপদী মানুষ খে অসহায় মানুষ খে চিননি সাহাবী হলে নবীজিরে জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা আমরার মাস্তাগিও নবীজি মুফলিস মানুষ অসহায় মানুষ ও এই মাল্লা দিরহমাল ওয়ালা মাতা যারার কাছে টাকা পয়সা দন দৌলত নাই এরারেও আমরা মুফলিস গরিব অসহায় লাছার মানুষ মনে করি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা না রে বা যেখান বুঝছো ইকান নাই কইয়া নবীজি কইলা আল মুফলিসু মিন উম্মতি আমার উম্মতের মধ্যে মুফলিস ও সমস্ত মানুষ গরিব ও মানুষ সমস্ত মানুষ লাচার ও সমস্ত মানুষ মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন কিয়ামতর দিন আমার উম্মতর মাঝে গরিব মানুষ মুফলিস মানুষ ও মানুষ যে মানুষ কিয়ামতর মাঠো বেশ নমাজ লইয়া বেশ রোজা লইয়া বেশ হজ লইয়া বেশ যাকাত লইয়া কিয়ামতর মাঠো আইয়া আজি রইবা কিয়ামতর মাঠো আইয়া আজি রইবা আর আল্লাহর বন্দায় কিয়ামতর এক মাঠ নেকি দি বরি লইব তো নেকি বেটা কিন্তু ফাওয়ান্দার এক বেটা আইয়া আজিবা বলে আল্লাহ ও যে নেকি আল্লাহ বেটা দেখ রা আল্লাহ আমার লাগাবাড়ি বেটার অনু একটা ফিলার আসিল কুটিয়ে গু মারা আসিল আল্লাহ বেটার ভুয়াইনো ভাড়া জুরও বেশ টেকাও বেশ বেটার আমার ফিলার গুতা ইটা মারি উড়াইয়া হে আমার হবাই আরো এখন ঠেলিয়া জাগা নিছে তার গোর বোর না করিয়া আমার হবাই নিয়া জুড়ে নিয়া হবাই ফিলার আর গো পোস্ট আর গো ভালাই দিছে আল্লাহ আমি জীবনে দুনিয়ার থাকতেই বেটারকে লাগি ভারছি না গাঁর মানুষ দি মাতাইয়াও ভারছি না পঞ্চায়েত দিয়াও ভারছি না আল্লাহ বেটার জোর ভাড়া আসিল বেটার শক্তি বেশ আসিল আওলাদ ভাড়া লাঠি ভাড়া আমি ভারছি না আল্লাহ আমার জায়গা ঠগিয়া জুড়ে নিচে গিয়া আল্লাহ ও বেটার কাছ থেকে আমার হকান্তা ভাওয়াইয়া দে আল্লাহ রব্বুল আলামিনের যাতে নেকিয়ালের জিয়ার করবা হাসানি রে মা দিতা বলেন ও আল্লাহ মাত বিলকুল হাসা দুনিয়াত তো হইলে মিশা মাতিলিলা মনে হিনু কিন্তু মিশা মাতিলে কারবার হইতো না মিশা মাত বার হইতো না বলেন ও বেটা যেখান খোর বেটার জায়গা ঠেলিয়া নিছত আইল ঠেলিছত বাড়ি ঠেলিছত সীমা ঠেলিছত বেটার ওখান সমাধান করিলা বলে আল্লাহ ইনু তো কোনো জমিন নাই বেটার এক নল জায়গা নিসলাম ওখান তা দিলাইতা বলে নল চল নাই বেটারে বুঝ দে বুজুর্গ হল কোনো লাইন বেটার কাছে থাকতো না তখন আল্লাহর পক্ষতাই হইব বলেন তো ইনু আর জায়গা দিবার জরুরত নাই জায়গা পাইতেও না জায়গা দেওয়ার ব্যবস্থাও নাই লাইনও নাই তোরও যে তার নেকি অনু যে তা লইয়া আইস বেটারে কিতা কর সারা জিন্দেগি যত নমাজ পড়িস ও এক নল জায়গা টেলিসলে ও ওখানে তোর বদলা তোর যা নমাজ আস্তা জিন্দেগি পড়িসলে সারা দে সারা নমাজ দিয়ার ইনু আর খালি হয়েছে বুজুর্গ হল দুস্থ হল আরক দাবিদার আইয়া আজিব বলে ও আল্লাহ বেটায় আমার দোকানও বইয়া পড়তে দিন খালি চা খাইতো চা খাইয়া যাইতো মাঝে মাঝে দিত না
ওটা করতো করতে 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 ভাড়া টেকা জমি গেছে, বাদে জিগার করলে না করে হে খাইছেও না আমার দোকান, অস্বীকার হয়ে যায়। সারা জিন্দগি খাইলো, আমার ঋণের মধ্যে রইল, এখন না করে আমার দোকানও চা খাইছে। গাড়ি তুটি আইছে আর দরগার বাজার আইয়া নামিয়া বাঙ্গার থেকে আইলে 20 টাকা 15 টাকা ভাড়া 5 টাকা দিয়া যায়, গিয়া গর্দনা দেখায়। আমি কইলে বলে নিন তো 15 টাকার ভাড়া 5 টাকা দিয়া যাও, গিয়ে লাগে আরও 10 টাকা দেও, বলে বেশ মাতিস না, হাউগুন ভাইতে আসলে হাউগুন আর ভাইতে না। ওলা যদি ঠগিয়া লইয়া যায়, ওলা কই আল্লাহর দরবারে বলে আল্লাহ ও যে বেটা বেটা আমি গাড়ি এখান চালাইছি, ড্রাইভারি করতাম, আর বেটা আইতে যাইতে বাড়ার পয়সাও দিত না, আর কুচু মাতিলে উল্টা আরো গরম হয়ে যেত, খুদাইতো মারতো, আরো 3 খান দেখাইতো। আল্লাহ বেটার জ্বালায় আর আমি কিতা করতাম পারছি না, বাড়ার পয়সাও পাইছি না, আমার হক হালালোর পয়সা গুনতা দিছে না, আল্লাহ আমার অগুনতা আপনি আজকে হওয়াইয়া দেন। বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ কই ভাইতা মাত আসানি, বলেন জিও আল্লাহ এটা সারা আসা, বলে বেটার বাজু সমাধান কর। তখন বেটার বাড়ার পয়সা চা খাইয়া চার পয়সা দোকানও খরচ খাইয়া দেখুন বাকি রয়েছিল, না করে খাইছে না, দিত না, অস্বীকার হয়ে গেছে। ওতার বুজুর্গ হল ঋণ মারাত আস্থা জিন্দগির যা রোজা আছিল সারা যাইব, আরো হকদার আইব, আরো যেটা করছিল ওটা করতে করতে যা নেকি আছিল সারা বেটার মানুষের ওটা হকর দাবি ছুটানি সারা নেকি শেষ হয়েছে। এর বাদে আবহাওয়ান্দার রইবা, এক বাড়ির 3-4 পরিবার 2-3 ভাই এক বাড়ির ইজমালি হিসাবে তাকইন, এখানো তাকইন, কিন্তু চুলা আলোক রুজি রোজগার আলোক সারাটা আলোক ফিসারি এখান না, বাজার বিরো এখানো আরও কিছু সামানকল আছে, এটা এখানো তাকে বাইয়ালি হিসাবে যার যারি রুজি খতরা যার যারি খাইতরা। এক বাইয়ে বাজারের খালি বাস সারা খাটে, আরও 2 বাইয়ে এগুতেও আর খাটে। এক বাইয়ে যে বাইয়ে খাটে তার জরুরতের লাগে যেটা আছে এগুতো খাটিলো খাটিলো গুড়িত আরগো মারিয়া তৈল শুকাইতো লাকড়ি জ্বালাইতো। আর হেরা খালি বেজার হইতরা নারাজ হইতরা বলেন দেখো চাই তার খালি জরুরত হে সারা খাটিয়া শেষ করিলায়, আমরার কিতা ইকানোর মাঝে শরিক নাই দি। বুজুর্গ হল ইজমালি হিসাবে যদি এক বাইয়ে যদি ব্যবহার খতরা সকল যদি খুশ থাকেন, নারাজ হইন না, বেজার হইন না, দাবি ছাড়িয়া দিলেন কোনো অসুবিধা নাই, সারা ব্যবহার আপনি করুক। আর হি বাইয়ে যদি নারাজ হয়ে যায়, বাইয়ে যদি দাবি ছাড়িয়া দেন না, এক বাজার বিরত থাকে খালি আমি বাস খাটিয়ার আর হেরার খাটিতরা না, আর দাবিও ছাড়িতরা না, কইন চাইন হিতা বাইয়া ইন্তর হকো আমি হামাইমুনি না হামাইতাম না কইন চাইন। বুজুর্গ হল দুস্থ হল এক ফিসারি এগু আছে বাড়িতে, এক ফুসকরিনী এগু আছি, 3 ভাই আছি, 3 ভাইয়ে মাছ ফলাইবার সময় 3 জন শরীক, কিন্তু মারিয়া খাইতে যাইন শিয়ান তাইন একলা মারিয়া খাইলাম, একলা মারিয়া খাইলাম। বুজুর্গ হল দুস্থ হল হি 2 ভাই যদি খুশ থাকেন বাইয়ে খাইতরা খাক কোনো অসুবিধা নাই, কোনো বেজারি পাইতো না, হকও হামাইতা নাই। আর এক বাইয়ে খাইতরা মারিয়া আর হি 2 ভাইয়ে রাগ কতরা গুসা কতরা বেজার হইত না, আর দাবিও ছাড়িতরা না, হইন চাইন হি 2 ভাইয়ের হকো যাইন একলা খাইতরা তাইন হামাইবানি না হামাইতা না। ইজমালি বাড়ি শরিকানোর বাড়িত এটা বিভিন্ন দুইশ আছে, ইটারে মানুষে গুণা বিলকুল মনে করে না। জমিনও আইল আছে, বুজুর্গ হল দুস্থ হল জমিনের আইল ঠেলাঠেলি আসেনি না, না বাড়ির সীমার ঠেলাঠেলি আসেনি না, না মানুষে চায় খালি তার বুঝ হইতো আর জেসার জেসারটা হয়ে যেত, আমার সুবিধা হয়ে যেত, আমার সুবিধা হয়ে যেত। গতিকে বুজুর্গ হল ও ভাই ফত একসা গেছে সড়ক একসা গেছে গিয়া মানুষের সব মানুষে চাইবা খালি যদি সড়ক কান্তা ঠেলিয়া ও আমার সীমাকান্তা যদি বড় হয় বেশ, ও সারা দুনিয়ায় সারা বাড়িয়ে ফেট পড়তো না, ও সড়কর জায়গাত খারা গুয়া না লাগাইলে আমার বছরের গুয়ার বুঝার হয় না। বুজুর্গ হল দুস্থ হল খার জায়গাত খোলাইয়া খারা। গতিকে বুজুর্গ হল এই সমস্ত হক যেটা আছে এটার থাকি যত সময় পর্যন্ত বন্দা বারইতে পারছেন না, হকিকদারে যত সময় মাফ করে দিছেন না, কোনো বেটা নাই বারোটা। ওলা বুজুর্গ হল দুস্থ হল ইনো আমরা ময়মুরব্বী যেগুলো আছি, প্রাপ্ত বয়স্ক যেগুলো আছি, এগুলো হয়তো মাশাল্লাহ আমরা বিয়া শাদি করছি না নি, এখন তো বিয়া শাদির তো আই গেছে না নি পাবন্দি, আউরি যেদিন মনে ওদিন বিয়া করতে পারবানি, এখন আউরি এখন বিয়ার লাখ হইতায়, আগে তো যেসা সময় বিয়ার লাখ হয়ে যেত। আমি তো আজও গেলে হই প্রায় সময় হই, এখন যেগুলো বিয়া শাদি করতাম বার্থ সার্টিফিকেট সব সময় লোকে তার রাখিও, ডেইলি ডেইলি মুতালা করি ওইখান রে বলে আমার 21 বছর হয়েছি নে না নি ফুড়ি নইলে টান টান কিতা করেন জানি বলে 18 বছর ফুড়িছে। ও গত খাইল জোরের নমাজও বিয়া পড়াইছে আমার মাদ্রাসাত, হইছি হইলা সার্টিফিকেট আমার সামনে দেখাও বার্থ সার্টিফিকেট দেওতে বিয়া পড়াই মনে হয় বাদে কইতা নেই বলেন বাসালির মুফতি সাহেবে বিয়া পড়াই দিয়েছেন তানে জেলে নে ওখান কইতা না আগে সার্টিফিকেট সমান জায়গাত তো বুজুর্গ হল তো হইছো তুই বাদে বিয়া পড়া নিয়ে হয়েছে বলে এক যুগ আই গেছে না
গতিকে বুজুর্গ হল আগর এক সময় আসিল ইতা কোনো দর ফাঁকড় আসিল না। গতিকে যারা আমরা পড়াত আছি আমরা বেশ করি পড়ি, বেশি বেশি ডিগ্রি আমরা হাসিল করি, বয়স হয়েছে না বয়স হওয়ার ভাদে বিয়া শাদি করবায়। আর যেগুলো পড়াশোনার লোক ছাড়ি দিছি এখন আমার বয়স হয়েছে না, বেশ বেশ করে খালি রুজু করো যাও, বেশ বেশ করে রুজু করো, বিয়া করতে যত টেকা লাগে সারা ব্যবস্থা করো, ঘর বানাও বাড়ি বানাও যতটা লাগে। এখন সময় পাইছো রুজির অ্যাকাউন্টকু টেকা দিয়া বরিলাও রুজি করিয়া, বাদে আর কোনোবা যাইতা না, বাড়িত রইয়া রইয়া খাইবা সুখ করবা। বুজুর্গ হল দুস্থ হল যে আগর এক সময় আছিল। বুজুর্গ হল আমরা তো বিয়া শাদি যেগুলো করি লইছি, এই বিয়া শাদির সময় মোর একটা দরানি আছে না না কইন চাই মানুষে তো কইন কিতা হোম মোর ধরলে মানুষের সরম করে। মানুষ কইব অত হোম মোর ধরতে গেলা 50,000 মোর, ইতা তো সরম, মানুষে কিতা কইবা 1-2 লাখ 3 লাখ ওটা দরাও বেশ করি না হইলে তো একটা টাকা যদি বেশ ওয় না মানুষে কিতা কইবা, ওটা মনে করিয়া মানুষে বেশ মোর ধরায়। আর অলংকার কোনো কোনো জায়গাত আছে অলংকার বাবদ কিছু খাটি নাই। বিয়া শাদির সময় বেঠিরে যে অলংকার ফিন্দাউরি যেখানে দেন ওখানে তোরে খরতন করেন, মনে করো 2 লাখ টাকার যদি তান মহারানা আছে 1 লাখ টাকার ফিন্দাউরি অলংকার দিলাইছেন, তাহলে 1 লাখ টাকা রইল না নি তান মহারানা বা কী রইছে। বুজুর্গ হল দুস্থ হল ও আমরা এই মহফিলের মধ্যে আমরা কতজন বারইমু যে আমরার পরিবার অকলরে শাদি করিয়া আনসলাম, বিয়া করিয়া আনসলাম, আর আমি সারা মোর আদায় করি লইছি। ইলা মহফিল তো 2-4 জন বারইলে 12টা বারই না হইলে মানুষ 12 বা করি আমার আশা নাই। বুজুর্গ হল দুস্থ হল হইন চাইন যে বিবিরে আমরা মোহর সাব্যস্ত করিয়া আমরা আনছি, আর মোর যেগুন ফিন্দাউরি বাবদ খাটি গেছে আর বাকি যেগুন রইছে ইগুন আমি ঋণী না এখন চাই। ইনু আমরা ইনু মহফিলও যা আছি যেগুলো বিয়া শাদি করিয়া আসছি সকলে আমরা মোর মাফ করিয়া আদায় করিয়া আসছি নিখন চাই, মাফ করছি না আদায় তো করছি না। আত তুলা লাগাইলে 2-1 জনের উঠিলে উঠি দিতে পারে, বাকি করে একজনের তো আর আত উঠিত না। কিতা লাগি বেঠিনো ওলা বালা তান্তারও জীবনে খুঁজইন না, খুঁজিলে না কিছু তো দিলাম মনে আমরা না। আর বেটিনতে খুঁজইন না ও কারণে মনে কর মোর ইগুন খুঁজিয়া লই লইলে বাদেও যদি বেটা শাড়ি দেই না আমার এতে কিতা হল ও বেটিনতে মোর খুঁজইন না, আর বেটিনতে মোর ইগুন তোর দাবি দেই না করি খুঁজাইন না করি, আর আমরাও কিতা করি এখানে লামিয়া দিয়া শাড়ি দিছি আব্দুল বাক্কি ইগুন আর আদায় করা না। বুজুর্গ হল দুস্থ হল ইগুন তোর দাবি ছাড়ানি লাগবো না ছাড়ানি লাগতো না কোন চায় কোনদিন আদায় করতাম ইগুন। এই মোর যেগুলো আমরা বিয়া করছি বউলিয়া সারা জিন্দগি খাইয়ার, আমার গোর বাড়ি আমার হরুত্তা মরুত্তা আমার সহায় সম্পত্তি সারা তা আল্লাহর বান্দিয়ে কুলাইয়া যাইত্রা, সারা তা সমালত্রা। সকালে আমি ঘুমাইয়ার আমার ভুয়ারে আমার ফুড়িরে হাজাইয়া সবাই বক্তব্য দিত্রা, দিনও আমি গেছি কোনবাই আমার ভুয়া ফুড়িন তোরে স্কুলে দিত্রা, আমারে খাওয়াইবার লাগি রান্দিত্রা, আমার গরর হেফাজত খতরা বাড়ির হেফাজত খতরা সারাটা খতরা। আর ও বেটিরে যে পয়সা দিয়া যে মোহরানা দিয়া বিয়া করছি ওগুনটাও বাক্কি ফালাইয়া তৈলেছি, আস্তা জিন্দগি যার গিয়া ওগুনটা আদায় করতাম পারিয়ার না, কোন দিন আর আদায় করতাম বলেন কবর গিয়ারলে ফোন পে গু দিমু হন্তনে আদায় করিলে ফোন পে ওলা নেই। বুজুর্গ হল দুস্থ হল মানুষ যখন মরি যায়, মানুষ মরার বাদে বেটিন তোর দারো গিয়া আরো বেটিন গিয়া ফোস হইন না আরো খাও গিয়া ফোস হইন, হোগো ভাবি তোমার তো জামাই তো মরি গেছেন, ভাই সাহেব তো মরি গেছেন, ভাই সাহেবে তো তোমারে তো মোর দিতা আসলা এখন মোরই কিন্তু আর দিতা পারছেন না, ভাই সাহেবর তো মৌত হয়ে গেছে। ভাবি ভাই সাহেবর উপরে তাকে মোরর দাবি খান্তা ছাড়ো। ইলা যদি খেও গিয়া চাপ সৃষ্টি করেন জবরদস্তি যদি খেও করেন খেও গিয়া যদি আমরা ফাটাদারি করাত লাগি যাইন ফাটাদারি করমু এই ও বেটির মোর ওগুন দেওয়া লাগবে। বুজুর্গ হল বেটির খান্দনে আর রান্ধনে যার বেটির জামাই মরছইন, এখন বেটি মোর দাবি ছাড়ি তো কিতা বেটি তো মোরর কারণে বিয়াও হয়েছে এগুন তো দিলেই তাই আসলে আগে, এখন মরার দিন মোরর মাত কিতা। কোনো কোনো বেটিন ওলা শিয়ান আসন মানুষে গিয়া ইলা ধরলে বেরিলে মই মুরব্বী হলে গিয়া মাতইন ওজন আগে কইছি নালি মরা সামনে লইয়া কইন ঋণ থাকলে ফাওয়ানদার থাকলে কইও রে আমরা মারিলিম ওটা ডরাইয়া অনু বাড়িতকে সংশোধন করিয়া যাই তাকি চাইত্রা। বুজুর্গ হল বেটি মানুষও খে ওলা চালাক আসন শিয়ান আসন কই ন কথা বলেন মুর্দার উপরে আমার কোনো দাবি নাই, জিন্দা হলোর উপরে দাবি, মুর্দার উপরে দাবি নাই জিন্দা হলোর উপরে দাবি হইয়া এখন তো আমরা জিত্তাগুলোরে বেরি লিখছে বেটি যেগুলো গিয়া মা তখন মাতিলাম বেটির জামাইয়ের উপরে থেকে বেটির দাবি ছাড়ি দিছে, এখন যেগুলো গিয়া মাতিলাম
ওগুরোয় দেওয়া লাগবো বেঠির মরি। গতিকে বুজুর্গ হল দুস্থ হল জিতা তাকতে যদি আদায় করি না মরিয়ারলে আমার এগুন খেয়ে আদায় করব ও মোহরর ঋণর কারণে ইগু ঋণ নানি বুজুর্গ হল ও ঋণর কারণেও কবরের মধ্যে আঁকটিবায় ব্যস্ত যাওয়ার তনে আঁকটিবায় আখেরাতো আঁকটিবায় আল্লাহর দরবারও আঁকটিবায়। গতিকে আজকে তাকে লইয়া বাড়িতে গিয়াও পরিবারের লাগি পরামর্শ করি লইও বলেন তোমার 1 লাখ টাকা মোর আমি দেউনি 50,000 টাকা দেউনি 40,000 টাকা দেউনি ও তোমার অগুনটা মারি লইতাম অবহেলা করিয়া আমরা এগুন মারি না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল বাড়িতে গিয়া আজকেও অগুনতাম বাড়িতে গিয়া আজকেও অগুনতা মারার আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এখন বেটিনতে বাড়ি শুনতে না নি বেটিন তো আমি শিকাই দিয়া যাই আর আইজ বেটাইন ওয়াস্তনে গিয়ালে হইলা করো কান হই বলে আইজ বাদ পাই যায় না যত সময় মোরর গপ হয়েছে না মোরর আলোচনা হয়েছে না মোর ওগুন আইজ লইয়া শাড়ি কত বছর তাকিয়া লইয়া খাইয়ার বাকি তিসা চৈতর 1 চৈত তাকি আরো চৈত আবার বাদে বেটায় লাল কার্ড বাড়িত দিলায় তিসা চৈতর সিটি বাড়িত দিলায় ঋণর কারণে 40 বছর তাকি লইয়া বিয়া দিয়া খারায় 30 বছর তাকি বিয়া করিয়া খারায় 50 বছর তাকি বিয়া দিয়া খারায় বেটির ঋণীকে বার্তায় নাই। গতিকে বুজুর্গ হল ও ঋণর কারণে ব্যস্ত যাইতে বার্তায় নাই ও ঋণর কারণে কবরও আঁকটিবায় হাসরও আঁকটিবায় আল্লাহর দরবারও আঁকটিবায় এটার মানুষে বিলকুল ঋণ মনে করেন না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ঋণটা মারতায় কিলা যদি চেষ্টাত লাগি যাও 1 বছরে সারা মারিয়া শেষ করিলেই ভাই। করিমগঞ্জ গেছি বদরপুর গেছি বাঙ্গাত গেছি আমার গড়ালার কাপড় আছে বুর্গা আছে যতটা লাগে তা সারাটা টান আছে ব্যবস্থা। আমার একটা সামান দেখিয়া বড় ভালো লাগছে খুশকি হিসাবে উয়ামা করি একটা সামান 5,000 টাকা রেট ওগু আনি লইলাম বাড়িত আনিয়া টানে দিয়া কইলাম ওগু তোমারে দিলাম মোরর মাঝে 5,000 টাকা কমে গেল না নি। বদরপুর গেলায় সুন্দর বুর্গাইগু ভালো লাগছে দেখিয়া ঈদের সময় তানেও 2,000 টাকা দিয়ে আনিয়া দিয়া হইলায় বললেন ওইগু আনিয়া দিছি তোমারে 2,000 টাকা দাম মোরর মাঝে কত হাজার কমিয়া আসছে 7,000 কমিয়া আসছে নানি। বাঙ্গাত গেছো আরও কিছু ভালো লাগি গেছে স্যান্ডেল 1,000 টাকা দাম আনছো লইয়া বললেন ওইখান তোমারে মোরর মাঝে দিলাম আইস ও 8,000 টাকা কমিয়া আসছে। কথা করতে 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 বুজুর্গ হল 1 বছরের ভিতরে সারা ঋণ মারিলি ভাই। আর ঋণটা কি মারা বারণি ঋণটা কি মুক্তি পাওয়া বহুত বড় কথা। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আমরা এখানোর লক্ষ্য করা লাগবো খেয়াল করা লাগবো। যদি আমরা লক্ষ্য করি না খেয়াল করি না ও ঋণর কারণে আমরা আঁকটি দেইমু আমরা দরা থড়ি দেইমু। ওলা বুজুর্গ হল দুস্থ হল কত লাইনে মানুষরে আমরা কিতা করি হকর মধ্যে আমরা ঠগি আমরা মানুষরে চেতাই মানুষরে কষ্ট দেই মানুষরে তকলিফ দেই। একটা হইল গিয়া আল্লাহর হক একটা হইল গিয়া বন্দা হকলর হক। আমি তুলা আলোচনা করলাম বন্দা হকলর হক মুঠ কথা হইল যদি আমি কোনো বন্দার যদি হকর মধ্যে আটকাইল থাকি তাহলে দুনিয়াত তুলা সরম হইব এখান সরম নাই আখেরাতর যে কঠিন সমস্যা যেখানে আছে সেখান বহুত বড় কথা হকান থাকি বাঁচিতে লাগবো। গতিকে আমি যে কোনো লাইনে যে কোনো সমস্যার যদি আমি আসি আমি কারোর ঋণের মাঝে আসি কারোর হকর মাঝে আসি তাহলে ঋণ থাকি হক কান থাকি আমরা 12 বার আমরা চেষ্টা কান করি জানি আল্লাহকে আসতে। ওলা বুজুর্গ হল আল্লাহর হক আছে আল্লাহর হক কিনা আল্লাহর হক হইল গিয়া আমরা তান উপরে কলিমা ফুড়িয়া ইমান আনতাম ইমান আমরা মাশাল্লাহ আনছি। আল্লাহর আরও হক হইল গিয়া আমরা ফরজ নমাজ ইগনান পড়িতাম রোজা রাখতাম হজ করতাম জকাত দিতাম দন দৌলত যদি আমরা তাকে ওলা আল্লাহর আরও হক আছে। বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ হইয়া দিছেন আমরা হালাল বস্তুও হল খাইতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ মুমিন মুসলমান হলরে ডাকিয়াও কইছেন তুমি তান হালাল খাইও। নবী হলরে আল্লাহ ডাকিয়া কইছেন ইয়া আইয়ুহার রসুলু ও রসুল হল ও নবী হল তুমি তাইনো হালাল খাইও। বুজুর্গ হল দুস্থ হল ইতো হইল গিয়া আল্লাহর হক। আর যদি নিজের পেটর মধ্যে ফরর যদি তুলা হোক আমার পেটর মধ্যে হামাই যায় নাফরমানির খাম যদি গুনার কোনো খাম করিয়া যদি আমার পেটর মধ্যে যায় হারাম কোনো বস্তু আমার পেটর মধ্যে যদি যায় গিয়া সুদীর কোনো বস্তু আমার পেটর মধ্যে যদি যায় গিয়া বন্ধনের কোনো বস্তু যদি আমার পেটর মধ্যে যায় গি বুজুর্গ হল দুস্থ হল এটা হইল গিয়া আল্লাহর হক আল্লাহর যাতে মাফ করিতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন এই গোশত এই মাংস বেহেশত যাইতে পারতো না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন
ও গুস্ত ও মাংস ও বডি যে বডি হারামর পয়সার দ্বারা ফালিছে বড় হইছে বাড়িছে এই টুকরা বেহেস্ত যাইতো নাই। আর যে বডি হারামর পয়সায় সুদীর পয়সায় বন্ধনের পয়সায় চুরির পয়সায় ডাকাতির পয়সায় ডাকসর পয়সায় আরও কোনো হারামর যদি কোনো বেটার জমিন ঠগিয়া কোনো বেটার বিল ঠগিয়া কোনো বেটার বিটা ঠগিয়া কোনো বেটার সম্পত্তি ঠগিয়া ঠগাইয়া আর যদি আইয়া খাইয়া যদি রক্ত মাংস বানায় তাহলে আল্লাহর রসুলে ফরমাইছেন কানাতিন নারু আওলা বিহি এই মানুষ দুজখ যাওয়ার লাগে যথেষ্ট সব থাকি বালা হকদার হই লাগে তাই জাহান্নামও যাইতা। বুজুর্গ হল দুস্থ হল আমরা আজকে তো মুমিন মুসলমানও হল বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর যাতে আমরারে মুমিন বানাইয়া দিছেন আল্লাহর যাতে আমরারে নবীজির উম্মত বানাইয়া দিছেন। বুজুর্গ হল যে নবীজিয়ে আমরার উপরে ফখর খতরা নবীজে ফরমাইছেন বলেন আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমারে ইন্নাল্লাহ ফাজ্জালানি আলাল আম্বিয়া তামাম নবী হলের উপরে আল্লাহর যাতে আমার মর্যাদারে বাড়াইয়া দিছেন সম্মানরে বাড়াইয়া দিছেন ইজ্জত বাড়াইয়া দিছেন ও ফাজ্জালা উম্মতি আলাল উমম আর আমার উম্মতরে বাকি সারা উম্মত হলোর উপরে আল্লাহর যাতে মর্যাদাশীল করিয়া দিছেন। গতিকে মানিয়া নবীর মানিয়া উম্মত আমরা আর ও উম্মতে যদি আমরা আল্লাহর নাফরমানি করি হারাম যদি খাই সুদ যদি খাই বন্ধন যদি খাই মদ যদি খাই ড্রাগস যদি খাই বুজুর্গ হল কোন মুখে আল্লাহর রসুলের সামনে গিয়ে হাজির হইমু। আর আল্লাহর রসুলে যদি আমরা শফাত করিয়া ব্যস্ত নেই না দুনিয়ার কোনো শক্তি আখিরাতের কোনো শক্তি ব্যস্ত দিতে পারত নয়। নবীজি ছাড়া আদম আলাইহিস সালাম তাকে লইয়া আর বাদ বাকি সারা নবী হলে সুপারিশ করিয়া আমরা বেহেস্ত দিতে পারত নয় যদি আল্লাহ রসুলে শফাত করিয়া সুপারিশ করিয়া আমরা যদি বেহেস্ত দেই না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ আমরারে আল্লাহর হক গুণতারে আদায় করার তৌফিক দেখবা আর বন্দা হলোর যেটা হক আছে এটার তাকেও আল্লাহর যাতে আমরারে বাঁচিবার তৌফিক দান করি দেখবা এটারে পরিশোধ করার আল্লাহ আমরার তৌফিক দেখবা।